তো চলো, প্রথমে তোমার দিয়ে দিয়েছি তেল, তারপরে তোমার দিয়েছি গাজর। তো গাজরটা ভাজছি তো ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে তোমার এটা বিনস দিলাম। বিনসটাকে দেওয়ার পরে মানে তারপরে দেবো তোমার ক্যাপসিকাম। তো সব কিছু মানে ভেজে নিচ্ছি, ভেজে দিয়ে তারপরে মানে সে তো একই জায়গায় যাবে, তাই না? তো ভাতটা আগে করা হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি গো। তো তোমরা দেখতে থাকো। তো চলো, এরপরে তোমার দেবো আমি বিনস না, এটা ক্যাপসিকাম, সরি। তো ক্যাপসিকাম দিচ্ছি এটা। তো ক্যাপসিকামটাকেও ভেজে নেবো একসাথেই। তো তো এটা এটা মানে ভাজা মানে হয়ে যাওয়ার পরে দেবো তোমার পরিমাণের মতন ঘি দেবো। কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল, তো ওই তেলের মধ্যেই ঘিটা ঢাললাম। তো তারপরে তারপরে তোমার দেবো আমি কাজু বাদাম। এটা একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে সাদা রাখে, আমি কিন্তু লালটাই বেশি ভালোবাসি, তাই লাল করে একটু ভেজে নেব। আর তারপরে হচ্ছে এই যে রাইসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, দুবার বলা হয়ে গেল। তো চলো, এই যে ভাতটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়ে গেছে। পাকার হাওয়ায় একটু দিয়েছিলাম জুড়োতে। তো চলো, এখানে তোমার দিয়েছি লবঙ্গ, দিয়েছি এলাচ, দিয়েছি আর একটু গোটা গরম মশলাটা দিয়েছি ঘিয়ের মধ্যে। তো তারপরে এই যে রাইসটা ঢালা হয়ে গেছে, এরপর আমি নাড়তে থাকছি। এরপরে দিয়ে দিচ্ছি তোমার এই যে ভেজে রাখা কাজু বাদাম, গাজর, ক্যাপসিকাম, বিনস। তো সব কিছু মিক্স করে এরপর নেড়ে চেড়ে নেবো, সব মিক্স করে নেব। তারপরে পরিমাণের মতন ঘি ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। তো আমাদের ঘিটা খেতে ভালো লাগে বলে একটু বেশি করে ঘিটা দেওয়া হয়েছে। তো কেমন লাগছে দেখতে, তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কেমন